বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে বক্তব্য রাখলেন ২১শে জুলাইয়ের সমাবেশে, বক্তব্য শেষ হওয়ার কয়েক মিনিট পর ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ সিং যাদব, ফিরহাদ হাকিম। কীভাবে দেখছেন? এখন রেষারেষি চলছে, একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে। আমি তো শুনতে পেলাম নাকি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা গাড়ি টাড়ি আসেনি। আর কী চলছে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের ব্যাপার, সংসারের ব্যাপার তারাই বলতে পারবে। তো আমি অবাক হব না যদি আগামী বেশ কিছু বছর পরে হয়তো, এর আগে আমরা দেখেছি যে কংগ্রেসের ২১শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করছে আলাদা করে, আবার কংগ্রেস আলাদা করে ছোট করে পালন করে। তো আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসেরও দুটো ২১শে জুলাই হবে। বালুরঘাট, পুরুলিয়া, বিষ্ণুপুর, রাজ্যের এই তিনটে আসন আমরা কয়েক হাজার ভোটে হেরেছি। রাজ্যসভা লোকসভার সাংসদ মিলিয়ে আপনারা গর্ব অনুভব করবেন দেশের অন্যতম বৃহৎ দলের নাম তৃণমূল কংগ্রেস। বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, একসময় সিপিএমও এরকম গর্ব অনুভব করতো, সেই সিপিএমকে এখন খুঁজে পাওয়া যায় না। তো যখন বেশি গর্ব অনুভব কেউ করে তখন তাদের গর্তে যাওয়ার সময় চলে আসে। তো এখন এত গর্ব অনুভব করছেন যখন, তাহলে গর্তে যাবেন, সময় এসে গেছে। এক কথার ছেলে আমি, যা কথা দিই তা রাখি। ৩১শে ডিসেম্বরের মধ্যে আবাস ও আবাস প্লাসের তালিকায় যাদের যাদের নাম আছে রাজ্যের সরকার তাদের সকলকে টাকা দিয়ে দেবে, গ্যারেন্টি অভিষেকের। দেখুন, এবার রাজ্য সরকার কে চালাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। যদি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চালান তাহলে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই বক্তব্য আসা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? উনি তো রাজ্য সরকারের কেউ নন, একজন সাধারণ এমপি। আমরাও যেরকম এমপি সেরকম উনিও একজন এমপি। কিন্তু এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা সিএম, যেটা তাদের দলের পছন্দ হবে তারা করবে, কিন্তু সাংবিধানিক সিলমোহর ছাড়াই যদি কেউ এই ধরনের মন্তব্য করছেন এবং সেটা হচ্ছেও যদি দেখা যায়, তাহলে তো ভারতবর্ষের সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বলে আমার মনে হয়। গত ১.৫-২ মাস আমি কার্যত কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম না। আমি বসেছিলাম না, পর্যালোচনা করছিলাম। কাউন্সিলর, এলাকার প্রধান, অঞ্চল সভাপতি যারা যারা বসে আছেন নিজের ভোটে জেতেন, আর বিধানসভা লোকসভাতে আপনার এলাকায় আশানুরূপ ফল পায়নি দল, আগামী ৩ মাসে আপনাদের সবার বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে চলেছে। না, সে আগামী দিনেও যদি তাই দেখা যায় তাই হবে। তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোট, কাউন্সিলর লুটে নেওয়া হয়তো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অতই দম থাকে, রাজনৈতিকভাবে নিজেকে যদি সমর্থবান মনে করেন, এক কথার ছেলে অমুক তমুক সব বলছেন, তো ওনাকে বলছি থাকলে চ্যালেঞ্জটা নিন না। পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন যে ভোটগুলো করায় সেই ভোট যথাযথ পঞ্চায়েত ভোট এবং হচ্ছে আপনার লোকাল বডিজ ভোট, কাউন্সিলর বলুন বা অন্যান্য কর্পোরেশনের ভোট বলুন, তো ক্ষমতা থাকলে সেন্ট্রাল বাহিনী দিয়ে ছাপ্পা ছাড়া ভোট করিয়ে দেখান, দেখি কত মানুষের ভালোবাসা আপনার এবং আপনার দলের প্রতি আছে। তৃণমূলের নতুন যারা এসছেন তাদেরকে বলছি ২১শে জুলাইয়ের ইতিহাস আপনাদের জানতে হবে। পুরনোদের অভিজ্ঞতা যেমন আমাদের কাজে লাগবে, নতুনদের উৎসাহ আর উদ্দীপনাকেও নিতে হবে। সামঞ্জস্য রেখে তবেই দল চলবে। দেখুন, ২১শে জুলাইয়ের সময় উনি কোথায় ছিলেন আমার জানা নেই, এবং উনি সঠিক ইতিহাস পড়েছেন কি না আগে ওনাকে পড়তে বলুন, তারপর অন্যদেরকে উনি মত দেবেন কারা ২১শে জুলাই পড়বে না ২২শে জুলাই পড়বে। আগামী দিনে খেলা হবে তো, বিজেপিকে উপড়ে ফেলা হবে তো, কথা দিচ্ছেন তো? আমি কিন্তু এক কথার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে এত এক কথার ছেলে বলছেন, এত চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। কার কথার ছেলে, কী ছেলে, কার ছেলে, তার থেকে আমার মনে হয় এসব কথা ভুলভাল না বকে। আর বিজেপিকে উপড়ানো অত সহজ নয়। বিজেপিকে উপড়াতে গেলে অনেক কসরত করতে হয়। আপনার থেকে অনেক রথী মহারথী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের নাম নিশ্চয়ই শুনেছেন, জওয়াহরলাল নেহেরু, এরা আপনার থেকে অনেক বড় রথী মহারথী ছিলেন, তারা পর্যন্ত পারেননি। তা আপনি তো কোন ছাড়। ২০২৬-এর লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক, বললেন ২০১৬ থেকে আরও অনেক বড় জয় আমরা আশা করছি। কিন্তু সে তো লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। আমার বাবা, স্ত্রী, ছোট ছেলে মেয়ে কাউকে হেনস্থা করতে ছাড়েনি এরা, তবুও আমি বিজেপির কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে মাথা নত করি। দেখুন, যে চুরি করবে তাকে সিবিআই ইডি ডাকবেই, সে তিনি যত বড় পরিবারের লোক হন বা এক কথার ছেলে হন, যাই হোক না কেন। এটা মাথায় রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতিতে বিশ্বাস করে, এখনও বিশ্বাস করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বারের পর বসার পর তিনি স্পষ্ট করে দিয়েছেন দুর্নীতি বিরোধী অভিযান আরও শক্ত করা হবে। যারা দুর্নীতিবাজ তাদের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। কোনো ভদ্রলোক পাড়ায় বিজেপি করে না, মাতাল, চোর, দুর্নীতিগ্রস্ত এরা বিজেপি করে।
মোদির গর্জন, সংবাদ মাধ্যমের গর্জন, ইডি সিবিআই চোখ রাঙানি, এতে বিশ্বাস করে রাজনীতি করতে চলে এসেছিল। দেখুন, আমার মনে হয় উনি তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে ভুল করে বিজেপি বলে ফেলেছেন। পাড়ার যত পেচি মাতাল তারা তৃণমূল কংগ্রেসের নেতা। কতগুলো ওনার উদাহরণ লাগবে উনি বলুন, জেলা বলুন, উনি হয়তো চিনবেন না, আমি মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেবো। মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও তো আপনাদের দেখিয়েছি। বলছে ভোটের দিন মদের খরচ 5,000 টাকা, তার মানে বাংলায় ওদের টোটাল খরচা 40 কোটি টাকা। আমরা মুখে খাবার তুলে দিতে ব্যস্ত, ওরা মদ খাইয়ে দাঙ্গা করাতে 40 কোটি টাকা খরচ করে দিল। দেখুন, এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে, এমনকি আমার কাছে ডকুমেন্টস পৌঁছেছিল যে মুরগা ভাত এই হেডিংয়ে আইপ্যাকের টিম বেশ কিছু মানে সব এলাকায় পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল। তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার, যিনি মুরগা ভাত খাওয়াবে আর কি। তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং অ্যামাউন্ট ছিল 15,000 টাকা। আমার কাছে লিস্ট আছে আমার লোকসভার, কাদের কাদের কাছে টাকা গেছিলো 15,000 টাকা করে মুরগা ভাত খাওয়ানোর জন্য। শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যদি রেড করে তারখান থেকে টাকা উদ্ধার করা হয়, দোষ করলে অ্যারেস্ট করুক, আমাদের কিছু যায় আসে না। কিন্তু দেশের সর্ববৃহৎ কেলেঙ্কারি, নিট কেলেঙ্কারি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড হবে না কেন? শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতির প্রতিক্রিয়া। দেখুন, প্রথম কথা হচ্ছে দুটো জিনিসকে উনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে প্রশাসন যুক্ত। এখনও পর্যন্ত আমাদের বিরোধীরা পর্যন্ত এই ধরনের কোনো তথ্য প্রমাণ অভিযোগ তুলতে পারেনি যে আমাদের কেন্দ্র সরকার যুক্ত, কেন্দ্র সরকারের মন্ত্রণালয় যুক্ত। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোশ্চেনটা লিক হয়েছে, এই অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত একটি মাত্র এফআইআর হয়েছে এবং আমরা আইআইটি মাদ্রাসকে দিয়ে এই বিষয়ে থরলি স্টাডি করিয়েছি যে কোনো প্যাটার্ন আছে কিনা গোটা দেশে, যে বিশেষ এক জায়গার লোক চান্স পাচ্ছে বা বিশেষ এক শহরের ছাত্রছাত্রীরা চান্স পাচ্ছে। আগামীকাল এই নিয়ে প্রশ্নও আছে লোকসভাতে, আপনারা ডিটেলসের উত্তর মাননীয় মন্ত্রীর কাছ থেকে পেয়ে যাবেন এবং আমরা এর তদন্ত করে যারা যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলের ভেতরে পাঠাবো। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তের বিরোধিতা করে আপনার আমার টাকা নিয়ে কপিল সিব্বলের মতো উকিল দাঁড় করাচ্ছিল যাতে সিবিআই তদন্ত না হয়। দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, উনি বোঝেন না, হয়তো না বুঝতে পারলে পরে আসুন বুঝিয়ে দেবো ভালো করে। সন্দেশখালী নিয়ে এত গলা ফাটাচ্ছিল যেসব বিরোধীরা, আজ সেখান থেকে আমরা 3,50,000-এর বেশি ভোটে জিতেছি। ওরা বুথ পিছু 5,000 টাকা মদের খরচ দিয়েও বিজেপি সেখানে কিছু করতে পারে। ওরা তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আপনারা যে মুসলিম জনসংখ্যা বাড়িয়েছেন ওখানে অনুপ্রবেশের মাধ্যমে তোষণ করে, তার ফল আপনারা পাচ্ছেন। কিন্তু সন্দেশখালীতে তো আমরা লিড পেয়েছি, আপনারা বসিরহাট জিতেছেন কিন্তু সন্দেশখালীতে তো হেরেছেন, গোহারা হেরেছেন। যে সন্দেশখালীতে আগে এত লিড ছিল আপনাদের, সেই সন্দেশখালীতে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। ওখানে মুসলিম সংখ্যা কম হলে পরে ওটা আমরা জিতে যেতাম। আমরা এক মঞ্চ থেকে একসাথে দাঁড়িয়ে 42টা ক্যান্ডিডেটের নাম বলতে পারি। বিজেপির কতগুলো তালিকা বেরিয়েছে এই রাজ্যের শুধু প্রার্থী ঘোষণা করতে। ডায়মন্ড হারবারে নাকি অমিতরা 3য় স্থানে ছাড়বো। আরে 7 লক্ষ ভোটে জিতেছি আমরা, 7 লক্ষ ভোটে। মমতার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, সে 7 লক্ষ ভোটে জিতেছেন। দেখুন, নির্লজ্জ কানকাটা হলেই মানুষ এই ধরনের কথা বলতে পারে। 7 লক্ষ ভোটে কীভাবে জিতেছেন উনিও জানেন, আমরাও জানি, নির্বাচন কমিশনও জানে। এবং এতটাই নির্লজ্জ যে এই যে লুটে নেওয়া ভোট, ওখানে 3 থেকে 4 লাখ ভোটের বেশি ভোট আছে যেটা লুটে নেওয়া, বাদবাকি তো মানে নিজেরা ফেক ভোটিং করেছে। বাকি তো ভোট দিতে দেয়নি, সেগুলোর কথা ছেড়েই দিন। ভোট দিতে দেবে না, আসতে দেবে না, বিজেপির লোকেদের উপর অত্যাচার, মামলা দেয়া, সেগুলো আমি ছেড়েই দিলাম। 7 লক্ষের বেশি ভোটে জেতার মতো কাজ কি ডায়মন্ড হারবারে কিছু হয়েছে? এখনও তো গেলে জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়, এখনও গেলে কোনো পরিষেবা নেই সেখানে, রাস্তাঘাট অত্যন্ত খারাপ। তো 7 লক্ষ টাকার কাজ হয়েছে কিনা সন্দেহ তো মনে হয় আমার।